বাট অ্যাটলিস্ট বেসিক হিউম্যানিটি এটা মেনটেন করার চেষ্টা করো। ইতনি খুশি মানে সকাল সকাল চোখেরও শান্তি তোমাকে সব কিছু খেতে দেয়। সব ঠিক আছে বাট এই যে স্টিকারটা তো তুল ভাই। ও এটা দেখিনি আমি। খাও তো খাও, মাকে খাও, মা খায় না, একদম খায় না, মা খাও। বলো মা ভালো করে ব্রেকফাস্ট করো। আমরা এখানে ব্লগ দেখছি। ওরিও চিনতে পেরেছে। ওরিও ফিশ খাচ্ছে, ওরিও। এই মুহূর্তে আমাদের দুজনেরই কাজের জায়গা চারটে, ইউটিউব, আউট অ্যান্ড বিয়ন্ড, বিয়ন্ড 6 ইয়ার্স অ্যান্ড সোলফুল অ্যান্ড বিয়ন্ড। লাস্ট ইয়ার সোলফুল অ্যান্ড বিয়ন্ড 6 ইয়ার্স আমরা শুরু করি। এবছর ONB, SNB আর B6Y নিয়ে কোনো এক্সপ্যানশনের আমাদের প্ল্যান নেই, জাস্ট এক্সিস্টিং জিনিসগুলোকে চালিয়ে নিয়ে যাওয়া, নেক্সট ইয়ারের জন্য প্ল্যান করা, সো দ্যাট আর্লি নেক্সট ইয়ার থেকে নিজেদের প্ল্যানসগুলোকে আমরা এক্সিকিউট করতে পারি। ইউটিউব নিয়ে অনেক কিছু করার ইচ্ছে এবছরে আছে। অ্যান্ড যেটা আমাদের একটা প্রাইমারি টার্গেট বলতে পারো এবছরের জন্য, ছোট করে একটা ল্যান্ডে ইনভেস্ট করা, ইনিশিয়ালি কোনো কমার্শিয়াল পারপাসে না, নিজেদের জন্য। সেখানে ছোটো ছোটো কিছু করার ইচ্ছে আমাদের রয়েছে। লাস্ট টাইম যখন গীতাঞ্জলি ম্যাম আমাদের বাড়িতে এসেছিলেন, তিনিও একই জিনিস সাজেস্ট করে, বিজনেস এবছর বাড়িও না, যেগুলো হচ্ছে সেগুলোকে ভালো করে যাও, নেক্সট ইয়ারের জন্য প্ল্যানস করো, অ্যান্ড পারলে একটা ল্যান্ডে ইনভেস্ট করো। অনেকদিন ধরে আমরা খোঁজখবর করছিলাম, অনেকের সঙ্গে কথাও বলছিলাম। আজকে একটা জায়গা দেখতে যাওয়ার প্ল্যানিং ছিল, ওরপি ইভেন রেডি হয়ে গেছিলো, আমরা জাস্ট বেরোতে যাবো, তো ফোন এলো জায়গাটা বিক্রি হয়ে গেছে। কই না, সামথিং বেটার ডেফিনেটলি ওয়েটিং ফর আস। তোমাদের কাছে যদি কিছু খবর থাকে আমাদেরকে মেল করে জানাতে পারো। বাট ইয়েস, দ্যাটস দ্য প্ল্যান ফর 2025। কালকে ফার্স্ট টাইম আমরা চারজনে যাচ্ছি ফ্যামিলি পিকনিকে। একদম তাই। গন্ধে ছাড়ছি আমরা, গন্ধে যাবে আমরা, গন্ধের জন্য ছোট্ট একটা ফুলও আছে, একটা ফুলও আছে, বাগানও আছে। কালকে প্রথমবার আমরা চারজনে কলকাতা থেকে বেশ অনেকটা দূরে যাচ্ছি, সারাদিন ওখানেই থাকবো। হ্যাঁ, দুই ভাই প্রচুর মজা করবে। কেন পিকনিকে যাচ্ছি? রিভেঞ্জ বাবা রে, রেগে গেছে সব নিয়ে নিচ্ছে কুলপি। লেগে যাবে দাদা, লেগে যাবে না। ভ্যালেন্টাইন্স বলো, অ্যানিভার্সারি বলো, সব কিছু সেলিব্রেশন কালকে ওখানেই হবে, বেশ ভালো লাগছে। অ্যান্ড দুই ভাই কালকে প্রচুর মজা করবে। আর পেরেন্টসদের জন্য খুব ভালো একটা ঠিকানার খোঁজ আমরা দিতে চলেছি। সো ইয়েস, নেক্সট ব্লগটা দেখো, উই আর ভেরি 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 এক্সাইটেড। কি হলো না, কি হলো মিনি এসে? কালকে পিকনিক, চলো স্নান করবো, চলো চলো। ঠিক আছে, আস্তে আস্তে শুয়ে গেল ব্যাস। কি হলো? চলো স্নানে চলো। সে দুজন মিলে বলো। করছে দেখো।
अच्छा चलता हूँ दुआओं में याद रखना कुल्फी चलाए कुल्फी चलाए जाए तो जाए कहाँ कुल्फी कुल्फी आया है कुल्फी 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 ढूंढिए बस जा टाटा কেন বাবা যুদ্ধ হলো আমাদের স্নান খাওয়া দাওয়া সব ডান এবার একটা শুট আছে বাট তার আগে রিউটাকে ঘুম পাঠাতে হবে কি ট্রাই করবো নাকি এখন বিকেলে এখন 4:10 আমাদের শুট এই জাস্ট কমপ্লিট হলো আমি রেডি হলাম বেরোবো এখানে নানটা মনে হচ্ছে ঘুম থেকে উঠে গেছে ও যে বাবা যে আমার নানটা উঠেছি বাই নান টাটা টাটা নান টাটা আর চুলগুলো অনেক বড় হয়ে গেছে নান আনা যাবে শু আঙ্কেলের সঙ্গে এই গাড়িতে আমরা যাবো ওটাই এই শার্টটা ববিকার রিউ তখন অনেক ছোট বাংলাদেশের কেউ একজন তোমরা দিয়েছিলে আড়ংয়ের শার্ট এটা ছোট বাই টাটা মাম্মা চলে এসো আজকে আমরা দুজনে একটু কফি ডেটে এসেছি মানে আজ থেকে সেলিব্রেশন মোড অন হয়ে গেছে কালকে আমরা শুধু একান্তে টাইম স্পেন্ড করবো এরকম একটা ওই প্ল্যান করেছে পুরো প্ল্যানিং ওর তো আজ থেকে দেখছি আমি ভাইবস অন হয়ে গেছে আমাকে হঠাৎ করেই বললো চলো একটু কফি খেয়ে আসি মানে এটা আমার কাছে স্বপ্নের মতো আমাদের ওয়েনবি এসএনবির বাইরে খুব কম যাওয়া হয় যাই যখন যেটা যাওয়া হয় সেটাও আমি টেনে পুশ করে ইমোশনাল ড্রামা করে তবে ওকে বার করতে পারি আর আজকে নিজে থেকে বললো আই এম সারপ্রাইজড তো খালি সামনে আমি তেতো খাই না শার্টটা ছোট হয়ে গেছে দাঁড়া ওয়েট তোমার আসছে তোমার ফুড আমি বলেছি আমরা ব্রেড খাবো হ্যাঁ মাম্মা ওটা খাইতে কেক কোনটা কেক ওটা বই কেক এত বেশি পিৎজা ওটা সব পিৎজা পিৎজা ইয়ামি দেখি এটা সবাই চলো টাটা বাই রবি এক প্যাকেট ভরে দিয়েছে বাড়িতে বানানো বাড়িতে এসে রিহুকে ফ্রেশ করালাম আমিও হাফ ফ্রেশ হয়েছি আর খাবার দাবার ওর পাপার খাবার তো বানানোই আছে স্টু বানানো ছিল তো রিহুর জন্য রাত্রিবেলা খালি ভাত করা আছে একটু আলু আর মুসুরির ডাল এখানে সেদ্ধ বসিয়ে দিলাম সেদ্ধ ডাল আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নেবে আর আমি তো ওখানে গিয়ে ওই ক্যাফেতে গিয়ে ছুটুর পুটুর একটু খেয়েছিলাম তোমার পেট ভরাই আছে তাছাড়া রবি আজকে অনেক কিছু দিয়েছে পিঠে দেখাচ্ছে রবি বড়ি দিয়েছে তার সাথে এই ডাব্বা ভর্তি জিনিসপত্র আছে এর মধ্যে মালপোয়ার মতো একটা জিনিস আছে খুব ফাইন কিছু রুটির মতোই তো ওইটা আছে তার সাথে হালুয়াও আছে এটা দিয়ে আমার ডিনার হয়ে যাবে রিহু আবার হ্যাপি বার্থডে কেক করে এটা নিয়ে এলো ক্যাফে থেকে এই যে হ্যাপি বার্থডে কেক তো কে খাবে হ্যাঁ স্ট্রবেরি ইয়েস দাঁড়াও দিচ্ছি A few moments later আমি জিম থেকে ফিরলাম আর যেটার ভয় ছিল অনেকদিন ধরে আমি ওই টিভির স্ক্রিনটাকে নিয়ে একটা টেনশনের মধ্যে ছিলাম মাঝে মধ্যে রিহু গিয়ে ওটার উপরে এরকম করে ওর পিছনে ছবি পাঠালো কি হয়েছে জানি না ক্র্যাক হয়ে গেছে পুরো কি হলো হ্যাঁ ডিসপ্লে নেই সাউন্ড আছে ডিসপ্লে নেই এই একটা ক্র্যাক বাইরে থেকে কিছু নেই মানে টিভি অফ করে দিলে ইটস ওকে
আর অন করলে মানে ভিতরে যে ডিসপ্লেটা ওই প্যানেলটা আছে, ডিসপ্লে প্যানেলটা, সেটার মধ্যে কিছু একটা হয়েছে এখান থেকে পুরো। আরে আমি প্রথমে ভেবেছিলাম মধ্যে ক্রিয়ন দিয়ে এঁকেছে, তারপরে দেখি টিভিটা অফ মানে অন করলে এরকম হচ্ছে। এটা অনেকদিন ধরে আমরা একটা ভয়ের মধ্যেই ছিলাম। এবার আচ্ছা ফার্স্ট অফ অল তোমরা প্লিজ এবার এটা নিয়ে মানে কি আর বলবো, ওকে নিয়ে আর কিছু বলা বলি স্টার্ট করো না, বিকজ দিস ইজ সামথিং অনেক বাড়িতে বাচ্চা থাকলে হতেই পারে, অনেকে বল ছুড়ে মারে, খেলতে ঘোরাতে এত কিছু বোঝে না, হাতের সামনে টিভি আছে, কখনো খেলতে খেলতে ও কি হয় এখানে বসে আছে হয়তো কিছু একটা দেখছে, আমরা কাজ করছি, কখনো কখনো এসে চেঞ্জ করে দেওয়া এরকম করে। আমরা বারণ করি, ওকে বোঝাই, বাট স্টিল আফটার অল বাচ্চাই, একটা লিমিটের পর গিয়ে তার ওকে বোঝানো সম্ভব না। তো জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, বাট ডেফিনেটলি একটা বড় ক্ষতি। তো আমি কথা বললাম যাদের ওখান থেকে নিয়েছিলাম, এবার ভেতরের যে প্যানেলটা আছে, ডিসপ্লে প্যানেলটা, সেটা যদি পুরো রিপ্লেস করতে হয় দেন বড় চুনা। আর যদি আমার মনে হয় তাই হবে, কারণ এই যে ক্র্যাকটা দেখো, এই লাইনগুলো অনেক স্প্রেড হয়ে গেছে পুরো এদিক ওদিক। ওকে আমাদের মতন করে যতটা বোঝানো যায় বোঝানো হয়েছে, বাট হি ইজ জাস্ট 3। তো সব কিছুরই একটা মানে তোমাকে নিয়ে বলছি, খুব ভালো বুঝতে পেরেছে, ইজ ফিলিং গিল্টি, চুপ করে দাঁড়িয়ে আছে দেখো না। থাক এখন টিভি এভাবে পড়ে থাক, আর টিভি ঠিক করতে হবে না। টিভি আর চলবে না, টিভি আর চলবে না। ওর মাও বলেছে, আমিও বলেছি। এখন কালকে তো আমরা থাকছি না, মানডে সেকেন্ড হাফে আসবে, তারপরে দেখি কি বলে। এভাবে থাক এখন টিভি পরে। এখানটা একটা হিট হয়েছে, আর এখানটা একটা বড় দুষ্ট হয়ে গেছে, কিন্তু বাবু বড় দুষ্ট হয়ে গেছে। এই টিভির আবার ওই ডিসপ্লেটাই মানে হাই রেঞ্জের, একদম আলট্রা এইচডি, এলইডি, আরো কি সমস্ত ছিল, হাই রেজলিউশন। ব্যাস এবার পুরো একদম হাই লেভেলের চুনা লাগবে। পুরো সব বন্ধ, হ্যাঁ সব বন্ধ, সব বন্ধ, পুরো বন্ধ একদম। অনেস্টলি এখন মোর দ্যান দ্য টিভি আমার এই ব্লগের কমেন্ট সেকশন নিয়ে বেশি টেনশন হচ্ছে। এখন না সাচ ইনসিডেন্টস এগুলো ব্লগে শেয়ার করতে গিয়ে আমরা এত কনসিয়াস হয়ে যাই। ফর দোজ যাদের লাইফ ইজ সো পারফেক্ট, মানে এই সমস্ত ঘটনাগুলো দেখে তারা আকাশ থেকে পড়ে, আর 3 বছরের বাচ্চা টিভি ভেঙে দিল, কোনোদিনও তো এরকম শুনিনি, দেখিনি। উই নো দিস ইজ নট রাইট, উই অলসো নো দ্যাট হি ইজ জাস্ট আ কিড, অ্যান্ড সেটারও হ্যান্ডেল করার একটা তারিকা আছে। আমরাও আমাদের মতন করে অ্যাজ এ পেরেন্ট চেষ্টা করি। প্লিজ ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, যখন তোমরা ওকে নিয়ে কিছু কমেন্ট সেকশনে লেখো বাবা মা হিসাবে, সেটা আমাদের দেখতে, শুনতে বা পড়তে ভালো লাগে না। বাট স্টিল কিছু মানুষের জন্য যেটা আমরা এত বছর ধরে করে এসেছি সেটা বন্ধ করে দেবো এটা ভেবেই উই কিপ অন শেয়ারিং দ্য স্টোরিজ অফ আওয়ার লাইফ, বাট অ্যাটলিস্ট বেসিক হিউম্যানিটি এটা মেনটেন করার চেষ্টা করো। এদিকে খুব বদমাইশি হয়েছে, হ্যাঁ আর এদিকে কি করে আমি শোবো আর ঘুমটা পাড়াবো? হ্যাঁ কালকে সকাল সকাল উঠতে হবে তো। হ্যাঁ এই যে দাদা অনেক মস্তানি হয়েছে, একটু সাইড দিন আমাকে, আমি শোবো কি করে? প্লিজ এখান অব্দি চলে এসছি। সাইডে কি হলো? হ্যাঁ সাইডে সাইডে তুমি শুয়ে পড়ো।